ঈদ মোবারক। স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদেশের মাটিতে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূতের। প্রবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়। সৌদি আরবের তাবুক প্রদেশে বাঙালি মার্কেট নামে পরিচিত শেরে আলম বা ইশারে আল আম প্রবাসীদের কেনাকাটা ও খাওয়া দাওয়ার পছন্দসই স্থান। এবং সিলেটের শাহজালাল উপশহরে প্রবাসীর পুরনো বাড়ির দেয়াল ভেঙে দিয়েছে সিটি কর্পোরেশন। অভিযোগ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে কর্তৃপক্ষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিদেশে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি কুয়েতের আইন কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, দেশটিতে রৌদা এলাকাস্থ বাংলাদেশ হাউসে প্রবাসীরা রাষ্ট্রদূতের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এই আহ্বান জানান। এ সময় দেশটিতে কর্মরত সকল শ্রেণী পেশার প্রবাসী ব্যবসায়ীরাও এবং বাংলাদেশিরাও যোগ দেন। এ সময় বাংলাদেশ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনউদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আহ জুবেদ সহ অন্যান্য সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সারা বছর ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে। আজকে ঈদের আনন্দের দিনে বাংলাদেশ হাউসে সবাই আসছেন, সবার সাথে দেখা হচ্ছে, ছুটির আমেজে সবাই একসাথে মিলিত হচ্ছে। এটা বিশাল আনন্দের দিন এবং আমি আশা করি এর মাধ্যমে আমাদের বন্ডিংটা আরো দৃঢ় হবে। সৌদি আরবের তাবুক প্রদেশে সবচেয়ে পুরানো এবং বাঙালি মার্কেট নামে পরিচিত শেরে আলম বা ইশারে আল আম মার্কেটটিতে বেশিরভাগ ব্যবসায়ী বাংলাদেশি প্রবাসী। প্রদেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীরা সেখানে কেনাকাটা করতে যান। বাঙালি সহ পাকিস্তানি এবং অন্যান্য দেশের প্রবাসীদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। তাবুক প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাতের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। বিদেশের মাটিতে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি সৌদি আরবে। দেশটির বিভিন্ন প্রদেশে বিপুল সংখ্যক প্রবাসী সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। সৌদি আরবের অন্যতম প্রদেশ তাবুক। এই প্রদেশে প্রায় 2 লাখের বেশি বাঙালি প্রবাসী বিভিন্ন পেশায় কর্মরত। তাবুক শহরটি প্রবাসীদের অন্যতম স্বস্তিময় জায়গা। তাবুকের সবচেয়ে পুরনো এবং বাঙালি প্রবাসীদের মিলন মেলা বাঙালি মার্কেট শেরে আলম বা ইশারে আল আম। এবার ঈদ ঘিরে বাঙালি মার্কেটটি আরো বেশি আলোকসজ্জা এবং আরো জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়। আমরা এখানে আসছি বাঙালি মার্কেটে খাওয়া দাওয়া করার জন্য, ঈদ উদযাপন করার জন্য। দেশের অনেক মিস করি, ছেলে মেয়ে এখানে নাই, বাবা মা কেউ নায়িকা। আমাদের ঈদের 3-4 দিন ছুটি, বাঙালি মাঠে আসছি, আসে পান খাচ্ছি, খুব মজা লাগতেছে, ঈদ খুব ভালো লাগতেছে। এই ঈদে অনেক ভালোই লাগলো। তাবুক শহরে এসে মোটামুটি অনেক ভালো পাইলাম। আমি এত মজা পাইনি, তাবুক শহরে এসে যে মজা পাইলাম। আলহামদুলিল্লাহ, ঈদ ভালোই কাটলো। প্রবাসে আমরা থাকি, আমাদের এখানে কেউ সবাই দূর, এই জন্য এই বাঙালি মার্কেটে আসছি। এখানে অনেক জায়গা থেকে বাঙালির একত্রে হয়। মার্কেটের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বাঙালিদের। এখানে খাবারের রেস্তোরাঁগুলোতে দেশীয় খাবার সহ সকল ধরনের খাবার পাওয়া যায়। এবার ঈদে তাদের বিশেষ আকর্ষণ ছিল বালিশ মিষ্টি, যার ওজন প্রায় 1 কেজি। বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা এটি দেখতে ভিড় জমান। আমাদের বালিশ মিষ্টি, আমরা এটা স্পেশাল বাংলাদেশের বনফুলের কারিগর নিয়ে এসেছি আপনাদের মাঝে। তার মাধ্যমে আমরা বালিশ মিষ্টি তো গেছি। এগুলোর ওজন একটা 1 কিলো হবে, 1 কিলো 200 গ্রাম। কিলো বিক্রি করতেছি 30 রিয়াল করে। প্রবাসীরা জানান, পরিবার পরিজন নিয়ে বিদেশের মাটিতে থাকাকালে দেশের অনেক খাবারের কথাই মনে পড়ে। এই মার্কেটটিতে আসলে স্বদেশী স্বাদ পাওয়া যায়। যে খাবারটা ফ্যামিলির সহ বাবা মা স্ত্রী সন্তান নিয়ে খাবো, সেই খাবারটা শুধু একা একা খাচ্ছি। এটাই প্রবাসী মানে কষ্টের জীবন। ফ্যামিলি রেখে কখনোই ঈদ ভালো কাটা সম্ভব না, তবু প্রবাসীর জীবন ওইভাবে মেনে নিতে হয়। সবাইকে ঈদ মুবারক। সেরালো মারছি তাবুক সেরালো বাঙালি মার্কেটে। ওইখানে আসার পরে বাঙালি খানা খাইলাম, তারপরে অনেক বাঙালি দেশি ভাইদের সাথে কথা বললাম। বাঙালি মার্কেট কনুমানি মশহুর ইউজে দল তরাগলি আনন্দ আখতার পেলানে ওরাজ দা মুঙ্গো ভরপুর দা আখতার না মজালু। ছুটির দিনগুলোতে বাঙালি মার্কেট শেরে আলম বা ইশারে আল আম কানাই কানাই ভরপুর থাকে প্রবাসীদের আগমনে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। সিলেটের শাহজালাল উপশহর এলাকায় প্রবাসীর 30 বছরের পুরনো বাড়ির দেয়াল মাত্র একদিনের নোটিশে ভেঙে দিয়েছে সিটি কর্পোরেশন। ভুক্তভোগী প্রবাসীর পরিবারটির দাবি, মিথ্যা অভিযোগের ভিত্তিতে ভাঙা হয়েছে বাড়িটির দেয়াল।
যদিও সিটি কর্পোরেশনের প্রকৌশলী বিভাগ জানিয়েছে অভিযোগ অনুযায়ী নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। 18 তারিখ নোটিশ আসে, 19 তারিখ হেয়ারিং, আবার 19 তারিখে আমরা যাই, 19 তারিখে হেয়ারিং হয়, আবার 19 তারিখেই আবার নোটিশ দিয়া দেয় 19 তারিখে ভাঙ্গার জন্য, 20 তারিখে আবার এসে ওনারা ভেঙে দেয়। আলাপ আলোচনা করিয়া সরজমিনে গিয়া তাই একটা ফয়সালা দিবার লাগি আমি দরখাস্ত করার সিদ্ধান্ত হচ্ছে। আমার দরখাস্তটা আপিলের দরখাস্ত তাই রাখছেন, রাখার সাথে সাথে ফোর্স ফটাইছেন আর তার মানুষ ফটাইছেন যে আমার ওয়াল টল ভাঙ্গার লাগে। পুরানো একটা বাউন্ডারি সীমানা দেওয়ালের উপরে আবার 2 ফুট 5 ইঞ্চি নতুন করে একটা ওয়াল উঠেছে, ওটার উপরে মেনলি আপত্তিটা আসছে। তো আমরা হিয়ারিং নিয়েছি উভয় পক্ষের, হিয়ারিং নেওয়ার পরে পরবর্তীতে আমরা 19 তারিখে এই ওয়ালটা ভাঙছি আর কি। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। রাজবাড়ীর সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, ময়না তদন্ত প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে বলছে পুলিশ। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামে সালমা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সালমা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী। তিনি 2 সন্তানের জননী। গৃহবধূ সালমা বেগমের শাশুড়ি জানান, ঈদের দিন রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন সালমা। সকাল 6টার দিকে ঘরের দরজার বাইরে থেকে ছিটকানি লাগানো দেখে তিনি খুলে দেখেন খাটের উপর গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে আছে। রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা সঠিক বিচার চাই। আমার জির পাশে আমরা আমার প্রতিবাদ, আমার বাড়ির পাশে মার কিনা মারলে আমার এই যে খুঁজে বাই করে তার আমি মারবেন কই। আমরা সুরতহাল সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করছি। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্ত রিপোর্ট সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ইতালির রাজধানী রোম, মিলানো, ভেনিস ও নাপোলি সহ বিভিন্ন শহরে মুসলিম অভিবাসীরা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, সৌদি আরবের সাথে মিল রেখে রমজান মাসের সিয়াম পালন এবং ঈদ উদযাপন করা হয়। এবছর সাপ্তাহিক ছুটির দিন রোববার ঈদ হওয়ায় ব্যাপক সংখ্যক মুসলিম সমবেত হন ঈদ জামাতে। শিশু কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ইতালির ঈদ জামাতগুলোয় নারীদেরও অংশগ্রহণ ছিল চোখে পড়ে। সকালে ঈদের জামাত শেষে মুসল্লিরা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান এবং পানশালাগুলোয় আড্ডায় মেতে ওঠেন। ঈদের নতুন পোশাক পরে শিশু কিশোরদের স্থানীয় পার্কগুলো খেলাধুলা করতে দেখা যায়। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশের মাটিতে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূতের। প্রবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়। সৌদি আরবের তাবুক প্রদেশে বাঙালি মার্কেট নামে পরিচিত শেরে আলম বা ইশারে আল আম প্রবাসীদের কেনাকাটা ও খাওয়া দাওয়ার পছন্দসই স্থান। সিলেটের শাহজালাল উপশহরে প্রবাসীর পুরনো বাড়ির দেয়াল ভেঙে দিয়েছে সিটি কর্পোরেশন। অভিযোগ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে কর্তৃপক্ষ। এবং রাজবাড়ী সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, ময়না তদন্ত প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে বলছে পুলিশ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।